রাজ্যে পালাবদলের পর আগামী 12ই জুন শুক্রবার মালদায় আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে মালদায় শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা, যার অঙ্গ হিসেবে বুধবার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, পীযূষ সালাংকে, জেলা পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা মিলে প্রথমে মালদা বিমানবন্দর পরিদর্শনে যান। পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে পুলিশ আধিকারিকরা বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত নানান দিক খতিয়ে দেখেন। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে চেপে মালদা বিমানবন্দরে নামবেন। এরপর তিনি বিমানবন্দর থেকে গাড়ি চেপে সোজা মালদা কলেজ অডিটোরিয়ামে গিয়ে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। তাই মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক্কালে বুধবার জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা মালদা বিমানবন্দর এবং মালদা কলেজ অডিটোরিয়াম পরিদর্শনে যান। সেখানকার প্রস্তুতিমূলক কাজকর্ম সহ নিরাপত্তার দিক খতিয়ে দেখেন। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার ক্ষমতায় আসতেই মালদা বিমানবন্দর চালুর দাবি জানালেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী। বুধবার তিনি মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে মালদা বিমানবন্দরে আপাতত 19 সিটের বিমান চালুর দাবি জানান এবং পরবর্তীতে মালদা বিমানবন্দরের রানওয়ে 1 কিলোমিটার বাড়িয়ে 72 সিটের বিমান চালুর পক্ষে মত প্রকাশ করেন। তিনি আরও জানান, এই বিষয়ে ইতিমধ্যেই জেলা শাসকের সঙ্গে আলোচনা করেছেন। বিষয়টি এয়ারপোর্ট অথরিটিকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকেও জানাবেন, যাতে মালদা বিমানবন্দর চালুর ক্ষেত্রে দ্রুত গতিতে কাজ শুরু হয়। মালদা জেলায় এয়ারপোর্টের চরম প্রয়োজনীয়তা আছে। মালদা জেলার আর্থসামাজিক যে উন্নতি ঘটেছে, মানুষ কিন্তু এখন এরোপ্লেন বা এয়ার প্রোভাইড করতে পারবে। আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছে, ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে। এখানে যদি এয়ারপোর্ট না থাকে, চালু না থাকে, স্বাভাবিকভাবেই বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা বড় অফিসিয়াল, যারা ইউনিভার্সিটির বড় বড় রিসার্চের দায়িত্বে আছেন, তাদের আসতে অসুবিধা হয়। আমরা দেখেছি যে মালদায় আসতে গেলে 2টো রাত্রি তাদের ট্রেনে অতিবাহিত করতে হয়। কিন্তু এয়ারপোর্টটা চালু হলে ব্যবসার যেমন উন্নতি হবে, তেমন শিক্ষা সংস্কৃতি থেকে আরম্ভ করে শিল্প, মালদা জেলার কিন্তু একটা বড় পরিবর্তন হবে। তো আমরা চাইছি এখানে এয়ারপোর্টটা চালু হোক। আমাদের যে এয়ারপোর্টের এখন যে অবস্থা, সেখানে এখানে 19 সিটারের প্লেন অনাসায় নামতে পারবে, সেই হিসাবে রেডি আছে। একটা প্লেন সার্ভিস আমি পাটনায় গেছিলাম, দেখলাম পাটনা টু পূর্ণিয়া আছে, চলছে 19 সিটারের প্লেন। সেই মডেলে যদি প্রাথমিকভাবে এটাকে স্টার্ট করা যায় এবং পরবর্তীতে এয়ারপোর্টটাকে যদি 1 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়, রানওয়েটাকে, যেটা এয়ারপোর্টের জায়গা আছে নিজস্ব, তাহলে এখানে 72 সিটার প্লেন নামতে পারবে। এবং মালদায় 72 সিটার প্লেন যদি নামে, তাহলে কিন্তু মালদাবাসীর যে সমস্যা, সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। আপাতত আমরা চাইছি 19 সিটার প্লেনটা চালু হোক, এয়ারপোর্টটাকে কিছুটা বাড়িয়ে নিয়ে এখানে 72 সিটারটা চালু হোক। এই মর্মে আমি এর আগেই আমরা ডিএম স্যারের ওখানে আমরা মিটিং হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টকে ডেকে সেই পরিপ্রেক্ষিতে চিঠি করা হয়েছে এয়ারপোর্ট অথরিটিকে, এবং আমরা মুখ্যমন্ত্রীকে জানাবো কাজটা যাতে দ্রুত শুরু করা হয়।